আসসালামু আলাইকুম। স্পেশাল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে চেঞ্জ ফাংশন। তো আজকে আমরা এটাই দেখব যে চেঞ্জ ফাংশন নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি বা এটা ইউজ করার সুবিধাটা কি। তো সেক্ষেত্রে আমরা জাস্ট ব্রাউজারে যেতে পারি, এখানে একটু দেখব যে আমরা যদি এখানে আসি তাহলে দেখব একটা সিলেক্টর অপশন আছে, এখানে 1 2 3 কিছু একটা আছে। তো এখান থেকে যদি আমরা 2 টাকে সিলেক্ট করি তাহলে সেই রিলেটেড আমরা একটা আউটপুট দেখতে পাচ্ছি। তো আসলে চেঞ্জ ফাংশনের কাজটা হচ্ছে এটা যে আমি যখনই এখান থেকে কোনো একটা কিছু চেঞ্জ করব সেই রিলেটেড একটা আউটপুট আসবে। তো এই কাজটাই যদি আমরা করতে চাই তাহলে এটা কাজটা আমরা কিভাবে করতে পারি সেটাই দেখব। তো সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি। তো আমাদের অবশ্যই একটা HTML পেজ লাগবে এবং একটা jQuery পেজ লাগবে। তো আমরা HTML পেজে এখানে দেখবো যে HTML সোর্সে যাই হোক সব কিছু ঠিক আছে। তো এখানে আমরা একটা ট্যাগ নিতে পারি, সেটা হচ্ছে সিলেক্ট। ওকে, তো সিলেক্ট ট্যাগের মধ্যে আমাদের আরো কিছু ট্যাগ লাগতে পারে, সেটা হচ্ছে অপশন। এর মধ্যে আমরা ভ্যালু নিতে পারি যে 1, ট্রু, থ্রি। আর নিচে অথবা পাশে আমরা আউটপুট দেখতে যাচ্ছি, তো সেক্ষেত্রে এখানে আমরা একটা কি ট্যাগ নিতে পারি। আর এর মধ্যে আমরা একটা আইডি নিতে পারি, বলতে পারি ফিডব্যাক। ওকে, আর এখানে আমরা একটা আইডি নেই, আইডি লিস্ট। তো আমরা এখানে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে কোনো একটা ভ্যালু চেঞ্জ করব বা কোনো কিছু চেঞ্জ করব, যে চেঞ্জ করার পরে এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাদের কোথায় দেখাবে, এই আউটপুটে দেখাবে। তো এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের যে করে কোডগুলো লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যাই, এখানে যে বলতে পারি যে আমরা চেঞ্জ করব, কোনটাকে চেঞ্জ করব, এই লিস্টটাকে চেঞ্জ করব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে লিস্ট চেঞ্জ। যদি চেঞ্জ করি তাহলে আমাদের এই ফাংশনটা কল হবে। তো ফাংশনের মধ্যে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের নেম দিলাম টেক্সট। এখানে বলতে পারি যে $লিস্ট। এই লিস্টের মধ্যে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই আমরা কোথায় নেব, আমাদের ভেরিয়েবলটাকে লোড করে দেব। এখন যদি আমরা এখানে একটু অ্যালার্ট বক্সের মাধ্যমে দেখতে চাই তাহলে এখানে আমরা লিখতেই পারি যে টেক্সট। তো এইটাকে সেভ দিয়ে আমাদের এখানে জাস্ট রিলোড দিই। তো এখানে আমরা দেখব যে 1 2 3 আছে। তো এখান থেকে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি তাহলে আমাদের এখানে অ্যালার্ট বক্সটা আসার কথা। ওকে, আমরা এটাকে একটু রিলোড দিই, 1। ওকে, এখানে একটু প্রবলেম আছে তার জন্য আসতেছে না। তো আমরা এখানে একটু দেখি, কোডটা হয়তো আমরা একটু ভুল করছি। ওকে, তো আমরা এখানে একটু দেখি যে আমরা এখানে একটা $সাইন বাদ দিছি। তো এটাকে জাস্ট সেভ দিই, এখানে একটু রিলোড দিই। তাহলে দেখেন এখানে যদি আমি 2টাকে সিলেক্ট করি তাহলে এই 2 এর মধ্যে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা কিন্তু আমার আউটপুটে দেখাচ্ছে। তো আমরা যদি এখানে আরো কিছু চেক করতে চাই, এখান থেকে 3 দিলে 3 দেখাচ্ছে। ওকে, যদি আমরা 1 দিই তাহলে 1 দেখাচ্ছে। তো এখানে যেটা আমরা দেখতেছি অ্যালার্ট ফাংশনের মাধ্যমে বা অ্যালার্ট বক্সের মাধ্যমে আমরা দেখতে পারতেছি। তো আমাদের উদ্দেশ্য অ্যালার্ট বক্সের মাধ্যমে দেখানো না, কারণ আমাদের এখানে একটা আউটপুটে তো একটা ফিডব্যাক নামে একটা আইডি নেওয়াই আছে, যে এখানে আমরা আউটপুটটা দেখব। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফিডব্যাক। এখানে বলতে পারি HTML। এখানে আমরা একটু লিখে দিতে পারি যে your result
রেজাল্ট ইজ, এখানে আমরা বলে দিই টেক্সট। ওকে, তাহলে এটাকে জাস্ট সেভ দিই, এখানে যাই ট্রু। তো এখানে দেখেন তো ইওর রেজাল্ট ইজ ট্রু, এখানে যদি 3 তে ক্লিক করি তাহলে ইওর রেজাল্ট ইজ 3। তো চেঞ্জ ফাংশনটা ইউজ করার কারণটা কি, যে এখানে আমরা চেঞ্জ ফাংশন ইউজ করছি, এটার কারণ হচ্ছে এটাই যে এখান থেকে যখন আমি কিছু একটা চেঞ্জ করতেছি তখনও কিন্তু আমার ওই ফাংশনটা কাজ করতেছে। যে আমি যদি এখন 2 দিই তাহলে ওই ফাংশনটা কাজ করছে বলেই কিন্তু আমি এখানে 2 নামক আউটপুটটা দেখতে পাচ্ছি। এখন ফাংশনটা কিভাবে কাজ করছে সেটাও যদি আমরা একটু দেখতে চাই, তো এখানে দেখি যে লিস্ট নামে আমার একটা আইডি আছে। তো আমি এখানে যদি চেক করি তাহলে দেখবো সিলেক্ট নামে আমাদের একটা ট্যাগ আছে, এখানে এর মধ্যে একটা আইডি আছে, সেটা হচ্ছে লিস্ট। যে যখনই আমি এই লিস্টের মধ্যে থেকে কোনো একটা ভ্যালু চেঞ্জ করতেছি, চেঞ্জ করার সাথে সাথে আমার কোনো একটা কাজ হবে। তো এই যে আমি এখান থেকে ভ্যালু চেঞ্জ করার সাথে সাথেই যেন আমার কাজটা হয়, যার জন্য কিন্তু আমি এখানে চেঞ্জ নামক ফাংশনটা ইউজ করতেছি। তো এখানে যে কাজগুলো আমরা করতেছি কাজগুলো খুবই নর্মাল কাজ। তো এই ছোট ছোট কাজগুলো করার একটা উদ্দেশ্য আছে, যেরকম আমরা এর আগে ক্লিক, ডাবল ক্লিক, এই ফাংশনগুলো নিয়ে কাজ করছি, চেঞ্জ নিয়ে কাজ করতেছি। তো এই ফাংশনগুলো নিয়ে কাজ করার একটা উদ্দেশ্য আছে যে ছোট ছোট কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে এইগুলো দিয়ে ভবিষ্যতে আমরা আপডেট লেভেলের কাজগুলো করতে পারবো বা বড় কাজগুলো করতে পারবো, যার জন্যই আসলে আমার এই টিউটোরিয়ালগুলো বানানো। তো আশা করি চেঞ্জ ফাংশনটা নিয়ে আমরা কিভাবে কাজ করব এতটুকু বুঝতে পারছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।